এই হলো চাঁদ, একেবারে নতুন এক মহাকাশ প্রতিযোগিতার কেন্দ্র। নাসা আর অন্যান্য দেশের মহাকাশ সংস্থা আগামী ১ দশকের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে, মহাকাশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের দৌড়ে। আর যদি তারা সফল হয়, তাহলে এটাই হতে পারে দ্বিতীয় পৃথিবী তৈরির প্রথম ধাপ। কিন্তু চাঁদকে পুরোপুরি বাসযোগ্য করতে গেলে একটা জিনিস দরকার, যা ওখানে নেই: বায়ুমণ্ডল। বিজ্ঞানীরা মনে করেন, তাত্ত্বিকভাবে আমরা যদি বরফ ভরা বিশাল ধূমকেতু চাঁদের গায়ে এসে ধাক্কা খাওয়াতে পারি, তাহলে এই সংঘর্ষ থেকে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড আর অন্যান্য গ্যাস বেরিয়ে ধীরে ধীরে পুরো বায়ুমণ্ডল তৈরি করবে। সময় গড়ানোর সাথে সাথে সমুদ্র তৈরি হবে, মেঘ দেখা যাবে, আর চাঁদ প্রাণবন্ত দেখাতে শুরু করবে। কিন্তু সেই বায়ুমণ্ডলকে রক্ষা করতে হবে। চৌম্বক ক্ষেত্র ছাড়া সৌরঝড় নবগঠিত বায়ুমণ্ডলকে উড়িয়ে নিয়ে যাবে। তাই মহাকাশে একটা বিশাল ঢাল বসাতে হবে সুরক্ষার জন্য। এরপর আমরা ইঞ্জিনিয়ার করা উদ্ভিদ আর শৈবাল ছাড়ব অক্সিজেন তৈরির জন্য, ধীরে ধীরে চাঁদের বাতাস শ্বাস উপযোগী করে তুলতে। চাঁদের মাধ্যাকর্ষণ এতটাই দুর্বল যে পৃথিবীর মতো বায়ুমণ্ডল চিরকাল ধরে রাখতে পারবে না, তাই বাতাস পুনরায় ভরে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আর একদিন হয়তো মানুষ চাঁদের মাটিতে খোলা আকাশের নিচে হাঁটবে, লাফিয়ে মিটার মিটার উপরে উঠবে, আর আগের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারবে। কিন্তু এসব কিছুই চলবে না শক্তির উৎস ছাড়া। চাঁদের রাত দীর্ঘ, টানা ২ সপ্তাহ অন্ধকার। তাই বড় ব্যাটারি ব্যবস্থা দরকার, আলো জ্বালিয়ে রাখতে, বাতাস চলাচল সচল রাখতে, আর তাপমাত্রা স্থিতিশীল রাখতে। আর এই ব্যাটারিগুলো নির্ভর করে এক গুরুত্বপূর্ণ খনিজের ওপর: গ্রাফাইট। লিথিয়াম আয়ন ব্যাটারির মূল উপাদান, যা সূর্য আর বাতাসের শক্তি জমিয়ে রাখে। পৃথিবীতে আজকের আধুনিক জীবন চালানো থেকে শুরু করে আগামীকাল চাঁদে দ্বিতীয় পৃথিবী গড়া পর্যন্ত গ্রাফাইটের চাহিদা শুধু বাড়তেই থাকবে। বাস্তবিক্সের সাথে থাকুন ভবিষ্যতের বিজ্ঞান জানতে।